পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের বিয়ের কথা ভোলাবো বলে আমি তার হস্তে সুন্দর এক স্বর্ণ গিরিবাজ পায়রা তুলে দিয়েছিলাম। সে পায়রা হারিয়ে আমার বিয়ে বলে উন্মাদ হয়েছিল। তাই তো আমি তার হস্তে তুলে দিয়েছিলাম এক স্বর্ণ গরুর বাটুল। সে আজ বাটুল নিয়ে খেলা করতে করতে ওই মান সরোবরে গিয়ে সে নাকি তার নিজের মামিমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। এ কথা শুনবার পর আমি কেমন করে আর চুপ করে থাকবো? আমার পুত্র দুর্লভ যদি এমনি ভাবে দিনের পর দিন নিচে নেমে যায়, তাহলে আমার উঁচু মস্তকটা নিচু হয়ে যাবে, আমার মান সম্মান ধুলাই ধুলিসাৎ হয়ে যাবে। না না, আমার মান সম্মান রক্ষা করতে হলে আর পুত্রের বিয়ের কথা ভোলানো নয়, আমাকে পুত্রের বিবাহ দিতে হবে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে সেপাইকে ডেকে আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভের বিবাহের ব্যবস্থাই নেব। এই কে আছিস? আমার সেপাইকে পাঠিয়ে দে। যাই বাবু যাই যাই। ও গোটা দেশ ঘুরিলাম রে, মনের মতন মেয়ে পেলাম না। ও গোটা দেশ ঘুরিলাম রে, মনের মতন মেয়ে পেলাম না। বলুন কুত্তা বাবু। ভয় দেখাবেন না, ভয় লাগছে, ভয় লাগছে। মূর্খ কোথাকার! কেন বাবু? ভাষা সম্পর্কে জ্ঞান নেই? না ভালো কথাই তো। এই অপদার্থ! কর্তা বাবু, ওটা তাহলে কি বলে? যিনি বাড়ির মালিক তাকে কর্তা বলা হয়। ও কর্তা বাবু। কর্তা বাবু। বাবু আপনি ডাকছিস? এই, আপনি ডাকছেন? তাহলে ওটা কি? আপনি ডাকছেন? হ্যাঁ, আপনি ডাকছেন বাবু? আজ তোমরা দুজনে কোথায় গিয়েছিলে? আমরা গিয়েছিলাম মান সরোবরে। কিন্তু কেন? কেন মান সরোবরে গিয়েছিলে? আমার কোনো দোষ নেই, আমার বন্ধু বলেছিল তাই গিয়েছিলাম। এই অপদার্থ! আজ তোমরা ওই মান সরোবরে গিয়ে যে কুকীর্তি করেছ, যার জন্য আজ আমার উঁচু মস্তকটা নিচু হয়ে যাচ্ছে। আমার কোনো দোষ নেই বাবু। সেপাই, বলুন। আমি জানি তোমার কোনো দোষ নেই, কারণ তুমি সব সময় লক্ষ্মীন্দরের কথাই ওঠো আর লক্ষ্মীন্দরের কথাই বসো। ঠিক বলেছেন বাবু। পুত্র যদি দিনের পর দিন এত নিচে নেমে যায়, তাহলে আমি আমার মান সম্মান ধরে রাখতে পারবো না সেপাই। তাই আমার মান সম্মান রক্ষা করতে হলে আমাকে লক্ষ্মীন্দরের বিবাহ দিতে হবে। তাই নাকি? কিন্তু জানো সেপাই, বলুন বাবু। বড় ভয় হয়। লক্ষ্মীন্দরের বিয়ের কথা ভাবলে আমার প্রাণে বড় ভয় হয়। কারণ কারণ ওই বাড়ি চাঁদ করে চলে। ওই পাতালবাসিনী মনসা প্রতিজ্ঞা করেছে, দ্বাদশ বস্ত্রের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলে বিবাহ নিশীথে বাসর করে ওই কুচক্রীকারীরাকে আমার লক্ষ্মীন্দরকে দংশন করবে। তাই লক্ষ্মীন্দরের বিবাহ দিতে হলে আমাকে কঠিন শক্ত হতে হবে। তাই নাকি বাবু? তাই আমি কি করবো জানো সেবাই? কি করবেন? লক্ষ্মীন্দরের বিবাহ আমি দেব, হ্যাঁ, কিন্তু লক্ষ্মীন্দরের জন্য বিবাহ বাসর নির্মাণ করব আমি ওই হেতালে ভরা সাঁওতালি পর্বতে। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে ওই হেতালে ভরা সাঁওতালি পর্বতে আমি স্ফটিকের পাথর দিয়ে নির্মাণ করবো এক নিশ্চিদ্র লৌহ বাসর ঘর, যেন ওই বাসর ঘরে ওই কুচক্রী নাগিনীর সর্প কিছুতেই প্রবেশ করতে না পারে। তাই নাকি বাবু? আরো একটি কাজ আমাদের করতে হবে সেবাই। এমন কি কাজ? লক্ষ্মীন্দরীর প্রাণ সংশয় রয়েছে, তাই তার প্রাণ রক্ষা করতে হলে হ্যাঁ, আমাদের এক সতী নারীর সন্ধান করতে হবে। আমার দীর্ঘ বিশ্বাস, আমরা যদি এক সতী মায়ের সতী কন্যার সহিত আমাদের লক্ষ্মীন্দরের বিবাহ দিতে পারি, তাহলে আমার মন বলছে আমার লক্ষ্মীন্দরের কোনো ক্ষতি হতে পারে না। তাই নাকি বাবু? তাই তোমাকে করতে হবে এক কাজ। এমন কি কাজ বাবু?
এই মুহূর্তে তুমি কর্মকারের বাড়িতে চলে যাও। তুমি কর্মকারের বাড়িতে গিয়ে অষ্টঘণ্টা লৌহ কলাই নির্মাণ করে নিয়ে আসবে বাবু। আর সেই লৌহ কলাই সঙ্গে করে আমরা দুজনে ছুটে যাব 100 পাত্রীর সন্ধানে। বাবু বলো। বলো, অষ্টকুণ্ডা লোহকলাই এমন কি হবে? সেপাই বলুন বাবু। ওই লৌহ কলাই আমাদের চিনিয়ে দেবে হ্যাঁ, যে কোন মেয়েটি সতী আর কোন মেয়েটি অসতী। তাই নাকি বাবু? কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আমি যতদিন এক সতী নারীর সন্ধান করতে না পারবো আমি ততদিন কিন্তু বাড়ি ফিরে আসবো না। তাই নাকি? তুমি সেইভাবে প্রস্তুতি নেবে হ্যাঁ। আর আমার সঙ্গে বেরিয়ে পড়বে। চলুন 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 চলুন। এই তো বাবু বলল এই মুহূর্তে যেতে হবে কর্মকারের বাড়িতে, সেইখানে গিয়ে অষ্টকুণ্ড লোহকলাই নির্মাণ করে নিয়ে আসতে হবে। তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে চলে যাব আমি কর্মকারের বাড়িতে। বাগানে হাগিস না সোনা রে, আরে নাই পাহাবি ছুচার জল, ও সোনা রে নাই পাহাবি ছুচার জল। বাগানে হাগিস না সোনা রে, নাই পাহাবি ছুচার জল, সোনা রে নাই পাহাবি ছুচার জল। সত্যি গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। একা কি করে যাই? সখীদেরকে সঙ্গে নিয়ে যাব। কোথায় সখী? সখী চলে এসছি। জানো সখী, হ্যাঁ, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো এই মুহূর্তে ছুটে সেই ছয়ঘাটের সাগরে স্নান করতে। সত্যই সখী। সেখানে স্নান করে আবার ঘরে ফিরে আসবো। কিন্তু জানো, মা বলেছে ওই ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর। হ্যাঁ, তুমি একটু সুন্দর করে গান বলো না, সে গানের ছন্দে আমরা পৌঁছে যাই। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশরি। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে সেবে দেখা পেল যমুনাই। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে সেবে দেখা পেল যমুনাই। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, ছাড়ি গেল ভিজে রে কদম তলায়, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি। সত্যি সত্যি এত সুন্দর গান বলি যে গানের ছন্দে আমরা ছয়ঘাটের সাগরে পৌঁছে গেলাম, সত্যি। বুঝতেই পারলাম না। কিন্তু জানো সখী, কি সখী? মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এমন সুযোগ আর কোনোদিনও পাবো না। না, ওই না। প্রথম আজ
ধুলোবালি রয়েছে। হ্যাঁ। আজকে ওই ধুলোবালি নিয়ে কিছু সময় খেলাধুলো করব, তারপরে স্নান করে আমরা ঘরে ফিরে যাব। বেশ সখী বেশ। চল। এই মুহূর্তে আমি মনসা রূপ দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাব ছয় ঘাটে সাগরে। বিহুলাকে আমি পরীক্ষা করব, সেই কারণে আমি এই মুহূর্তে ছুটে গেলাম ওই ছয় ঘাটে সাগরে। জানো সখী, কি সখী? এতগুলো ধুলোবালি বীজ, হ্যাঁ। এই ধুলোবালি নিয়ে কি খেলা খেলবো বুঝতে পারছি না। সখী। কিন্তু জানো, হ্যাঁ। আমি সুন্দর করে একটি মন্দির তৈরি করব, ওই মন্দিরে আমি পুজো করব। বেশ সখী ঠিক বেশ। আছে, হ্যাঁ। চলো চলো। এই বুড়ি এই, তোর কোনো চোখ নেই? আমাদের মন্দির ভেঙে দিলা। এই বুড়ি এই, তুই আমাকে কেন মারলি আগে সেটা বল। আমাদের মন্দির কেন ভেঙে দিলা? এখানে মন্দির? হ্যাঁ, এখানে কই মন্দির কই? এই এটা তো রাস্তা। বাপের রাস্তা। আ? আমার বাপ তুললি তুই? এত বড় কথা? বৃদ্ধা মা, না মা, আমার সখীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি আমরা ভুল করেছি, সেই প্রথমার্ধে আমরা খেলাধুলো করেছি মা। আমরা বুঝতে পারিনি যে এই প্রথমার্ধে যদি আমরা ধুলোবালি নিয়ে খেলাধুলো করি, লোকে কোন পথে যাবে। আমার সখী অন্যায় করেছে, সখীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ তোমার কথাতে আমি তোমার সখীকে ক্ষমা করে দিলাম। বেশ মা, চলো সখী, আমাদের খেলাধুলা করে যখন আর হলো না, বিলম্ব না করে এই মুহূর্তে স্নান করে আমরা ঘরে ফিরে যাব। বেশ সখী বেশ। চলো, চলো। বলো এক, এক, দুই, দুই, তিন। সখী, সখী, একে দেখছি আমি, কি সখী? যখন আমি ঘাটে স্নান করতে যাচ্ছি, হ্যাঁ সখী। আমি কি দেখছি জানো সখী? ওরে কার ঘরের কালিয়ার ঘাটে করে আলো রে, কার ঘরে কালিয়ার ঘাটে করে আলো রে। আর প্রথমে ঘাটে দেখি সখী রে, কি সখী? ধান দুম্বা ছিটায়া। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে, তেল সিঁদুরে ফোটায়া। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে, আলিপনা ছিটায়া। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে, কি সখী? চন্দনের ফোটায়া। কালিয়ার কার ঘরে কালিয়ার ঘাটে করে আলো রে। জানো সখী, সখী। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এই ছয়ঘাটির সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করব। সত্যি সখী? কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে এসেছি, কোনো ঘাটে যেন স্নান করতে পারলাম না। না সখী।
আমি মনে হয় আমার এই মনের আশাকে আর পূর্ণ করতে পারবো না সখী। আমি মনে হয় আমার এই মনের আশাকে পূর্ণ করতে পারবো না। তাই আমি বলি সখী আরো একটি ঘাটে রয়েছে, সত্যি সখী ওই শেষ ঘাটে গিয়ে আমরা স্নান সেরে নেব। বেশ সখী বেশ। বলো এক 2 দুই 3 তিন। কি কি বেহুলা বলি, তুমি তোমার এই খেলার ধলে তোমার পদজল মোর মস্তকে দিলে, তাই তো করলাম এই ছয় ঘাটে সাগরে অভিশাপ। ওই বাসর ঘরে তোমার পতিকে খাবে পদ্মার কাল ভুজঙ্গে। পিতামা, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে দাও জননী। আমি তোমার কাছে কোনো অপরাধ করিনি মা, একটিবার তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে দাও। এই অভিশাপ আমি পালন করতে পারবো না মা। এই অভিশাপ আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না বেহুলা। আকাশের নক্ষত্র তারা খসে খসে পড়ে, এই বৃদ্ধা ব্রাহ্মণের অভিশাপ কভু নাই নরে। পিতামা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি তুমি আমায় এই ভয়ঙ্কর অভিশাপ করতে পারতে মা? তাহলে তো তুমি এই ভয়ঙ্কর অভিশাপ আমায় করতে না। ফিরিয়ে নাও না মা, একটিবার তুমি ফিরিয়ে নাও আমার এই অভিশাপ। তুমি কি ভেবেছো তোমার মিষ্টি কথাই তুমি আমার মন ভোলাবে? তুমি আমার মন কিছুতেই ভোলাতে পারবে না। দূর হয়ে যাও চোখের সামনে থেকে। ও পিতা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। তুমি এই অভিশাপ ফিরিয়ে দাও না। অভিশাপ ফিরিয়ে একটিবার কিছুতেই না। ও পিতা ব্রাহ্মণী গো মা, ওই আমার পিতা দোষে দিলে তুমি একবার ফিরিয়ে দাও না। ও হস্তে ধনী পায়ে পড়ি মা, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলে বিনা দোষে? অভিশাপ। তোমায় আমি বিনা দোষে অভিশাপ দিয়েছি? ও বই আমার রইনা পদ জলে মা, তোমার অঙ্গে নাহি পরে গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। তুমি কি সত্যি আমার এই অভিশাপ আর ফিরিয়ে দেবে না মা? কিছুতেই না। আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি মা, কেন তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে দিতে পারবে? অপরাধ করনি, তুমি তোমার পদজল আমার মস্তকে দিয়েছো, আমার ধ্যান ভঙ্গ করেছো, সেই কারণে তোমায় আমি অভিশাপ করেছি। পিতামা, তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে দেবে না মা, তবে আমি বলে যাই তুমি
শুনে রাখো মা আমার কথা। ওগো তোমার ওই না অভিশাপে মা আমার কিছু নাহি হবে গো মা। আমায় বিনা দোষে দিলে অভিশাপ। আমার অভিশাপে তোমার কিছুই হবে না। এত বড় কথা। আমি সত্যই যদি সতী হই মা, আমি বাঁচাইব পতি গো মা। আমায় বিনা দোষে দিলে অভিশাপ। আমি কেন এসেছিলাম? সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। সত্যি তোমার এই অভিশাপ হলে যদি মরে সেই রাত্রিকালে, তুমিও ভিক্ষে পাবে না মা আমার পতিকে না দিয়ালে। এই অভিশাপ করলাম এই 6 ঘাটের সাগর। বেহুলা, আজ তোমায় আমি অভিশাপ করেছি বলে তুমি আমায় অভিশাপ করলে। তুমি এই 6 ঘাটি সাগরে সতীত্বের গৌরব দেখাচ্ছ না মা, বেশ, তুমি যখন এই 6 ঘাটি সাগরে সতীত্বের গৌরব দেখাচ্ছ, তবে এই মুহূর্তে তোমায় আমি পরীক্ষা করব তুমি কত বড় সতী। দিদা মা, জানি না মা তুমি আমায় কি পরীক্ষা দেবে, কি করে তোমায় প্রমাণ করে দেবো যে হ্যাঁ আমি সতী। সে প্রমাণ আমি তোমায় করে দিতে পারছি না মা। বলো না মা, আমায় কি পরীক্ষা দিতে হবে? বেশ, আমরা সবাই জলে ডুবে দেব। 3টি বার দেখব কার হস্তে কি ওঠে, তাতেই প্রমাণ হবে কে সতী আর কে অসতী। বেশ মা, তাই যদি হয়ে থাকে আমি এই পরীক্ষা দেবো মা। চলো সুখ। বেশ, বলো 1 2 3। তোর হাতে কি উঠেছে ঝিনু? বাহ, খুব ভালো। তুই তো খুব ভকর ভকর করছিলিস। তোর হাতে কি উঠেছে? মোরা কাকড়া। মরা কাকড়া? তুই সতীর বেটি সতী, ওই জন্য তুই মরা কাকড়া পেয়েছিস। বেহুলা, দিদা মা, 3টি বারে তোমার হস্তে কি উঠেছে? আমার হস্তে এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, আর এক হস্তে উঠেছে সিঁদুর। কি বলছো তুমি? এই যে সত্যি যে সতীত্বের চিহ্ন। তবে যে দেখো বেহুলা, আমার এক হস্তে উঠেছে মরা চ্যাং মাছ, অপর হস্তে উঠেছে সুবর্ণের ঘটবাড়ি। তুমি 3টি বার তোমার সতী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, কিন্তু আরো একটি তোমায় পরীক্ষা দিতে হবে। কি বলছো মা? হ্যাঁ, আমায় আবার কি পরীক্ষা দিতে হবে? এই মরা চ্যাং মাছ আমি তোমার হস্তে সমর্পণ করলাম। এই মরা চ্যাং মাছকে যদি তুমি জীবিত করতে পারো, তবেই বুঝবো তুমি সত্যিকারের সতী। দিদা মা, হ্যাঁ, এই মৃত মাছকে তো কেউ কোনোদিনও জীবিত করতে পারবে না মা। কেউ যদি- যখন পারবে না, তাহলে আমি কি করে পারবো বলতে পারো? তাই নাকি? এ তো পরীক্ষা নয়। এই পরীক্ষায় এই পৃথিবীর বুকে যত মানব আছে কেউ কোনোদিনও উত্তীর্ণ হতে পারবে না মা। তবে তুমি না কিছুক্ষণ পূর্বে বললে তোমার মরাপতির প্রাণ তুমি ফেরাবে। এই মরা চ্যাং মাছের যদি তুমি প্রাণ ফেরাতে না পারো, তবে তুমি মরাপতির প্রাণ কি করে ফেরাবে বেহুলা? বেশ মা, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি মা, তুমি আমার এই অভিশাপ ফিরে নিও জননী। এ ঠাকুর, এসেছি এই 6 ঘাটের সাগরে স্নান করতে, হস্তে তুলে দিয়েছি বৃন্দা মা। একে মরা ছেগে মা, এই মাছকে আমি কি করে জীবিত করবো?
ওই তো মনে পড়েছে, ওগো জগৎ জননী চতুর্ভুজার দিন হয়নি মা আমার। তুমি জানো মা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলম গ্রহণ করি না। আজকে এই ছয়ঘাটের সাগরে এসেছে মা, আমি ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হয়েছি। ওগো মা, তুমি আমায় এই বিপদ থেকে উদ্ধার করে দাও, তুমি আমায় এই বিপদ থেকে উদ্ধার করে দাও। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। কি সত্যি যেন ওই মরাচের মাঝে জীবিত হয়ে গেল। বেহুলা, বৃদ্ধা মা, যে অভিশাপ আমি করেছি সেই অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না। কিন্তু মা, তুমি যে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছো, তুমি কি ভেবে দেখেছো মা? বিয়ে রাত্রে বাসর করে আমি স্বামীকে হারিয়ে ফেলবো। কোন নারীকে স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে মা? সারাটা জীবনের মতো যে আমি কলঙ্কিনী হয়ে যাবো মা। বেহুলা, তুমি একটিবারে এই অভিশাপ ফিরিয়ে না। আমি তো অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু তুমি যে কথা বললে তুমি সারা জীবনের জন্য কলঙ্কিনী হয়ে যাবে, তুমি যদিও হও কলঙ্কিনী তবুও ইতিহাসের পাতায় তোমার নাম লেখা থাকবে বেহুলা। তাই তো ওই মরাপতি দেহকে নিয়ে ওই গলার ভেলাতে করে 6 মাস 6 দিন ধরে অম্লান সাগরে যদি ভাসতে ভাসতে যেতে পারো কনক দেবপুরে, দেবপুরে? হ্যাঁ, তবে তোমার মরাপতির প্রাণ তুমি পাবে ফিরে। সে কি বলছো মা? হ্যাঁ, সেই কারণে তোমার নাম ইতিহাসের পাতায় উঠবে। আমি কি এত বড় ব্রত পালন করতে পারবো মা? হ্যাঁ, অবশ্যই। তুমি না ওই মনসার তুমি পুজো করে এসেছো, তাই তো তোমার মা মনসা তোমায় রক্ষা করবে, এই আশীর্বাদ আমি তোমায় করে গেলাম। বেশ মা, তোমার আশীর্বাদ যেন আমার সঠিকভাবে ফলে মা। সত্যি সত্যি যেন আমি পতির প্রাণে ফিরে পাই, আমি যেন কনক দেবপুরে যেতে পারি মৃত স্বামীকে বক্ষে লয়ে। তুমি আমায় এই আশীর্বাদ করো। বেশ, আমি আশীর্বাদ করি তোমার মনোবাসা পূর্ণ হোক। বেহুলা, একটিবারে চেয়ে দেখো, তোমার মা জননী মনে হয় তোমায় বেহুলা বেহুলা বলে ডাকতে ডাকতে আমার মা। ছুটে আসে। ওই দেখো। সখী, তুমি কি আমার মাকে দেখতে পাচ্ছ? না সখী না। এই বৃদ্ধা মা কোথায় গেল? সখী, 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 কেন এসেছিলাম আমি ছয়ঘাটের সামনে? সখী, আর যদি না আসতাম তাহলে এমন এই অভিশাপ পেতাম না। কিন্তু এই অভিশপ্ত জীবন নিয়ে মায়ের কাছে যে ফিরে যাই কি করে? আমার মা যদি একটিবার এই অভিশাপের কথা জানতে পারে, সখী, হ্যাঁ, আমার মা যে পাগলিনী হয়ে যাবে। তাহলে এই ছয়ঘাটের সাগরে আমার হাতে হাত দিয়ে কথা দিয়ে সখী, যে অভিশাপ পেয়েছে এই ছয়ঘাটের সাগরে সখী, কেউ কোনোদিনও যেন না জানতে পারে। না সখী, জানতে পারবে না সখী। বেশ, চলো, অনেক বিলম্ব হয়েছে, ঘরে ফিরে যাই। বেশ সখী, বেশ। জয় শিব সভ্য সেবাই, এগিয়ে এসো। চলুন চলুন। জয় শিব সভ্য। এবার আরে তুমি হাঁপাচ্ছ কেন? বাবু, অনেক দূরে পথ আসলাম না, তার জন্য হাঁপাচ্ছি বাবু। ঠিকই বলেছো সেবা, আমরা এক সতী নারীর সন্ধান করতে করতে অনেক দূরের পথ অতিক্রম করলাম। ঠিক বলেছেন। পূর্বনগর, পশ্চিমনগর এবং দক্ষিণনগর, হ্যাঁ, 3 প্রান্তে পাত্রী সন্ধান করে ঘুরলাম, কিন্তু কোথাও কোনো সুপাত্রী মেলাতে পারলাম না। ঠিক বলেছেন বাবু। আমরা দেখতে দেখতে উত্তর নগরে এসে পৌঁছে গেছি। তাই এ হচ্ছে উজানিনগর রাজ্য। ও, আমরা এই রাজ্যেও পাত্রী সন্ধান করব।
দেখি কোনো সুপাত্রী মেলাতে পারি কিনা। বেশ বাবু বেশ। কিন্তু সেপাই, হ্যাঁ তুমি যে বললে পথ চলতে তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো, অবশ্যই বাবু। চলো ওই যে অদূরে সেপাই, বলুন বাবু। তুমি কিছু দেখতে পাচ্ছ? দেখো দেখো, হ্যাঁ কতগুলো মেয়ে স্নান করে জল থেকে আমাদের দিকে উঠে আসছে। ঠিক বলুন বাবু। মেয়েগুলো দেখতে অতীব সুন্দর, তাই নয়? হ্যাঁ আমি কিন্তু মেয়েগুলোকে পরীক্ষা করতে চাই। বাবু আমরা তো খাতা কলম নিয়ে আসেনি বাবু, কিভাবে তাদেরকে পরীক্ষা করব? ওরে, এই পরীক্ষা সেই পরীক্ষা নয়, তাহলে আমি তাদের সতীত্ব পরীক্ষা করব। যে দেখো, আমার হস্তে রয়েছে মাতা চণ্ডীর দেওয়া হেমতাল। আমি এই হেমতাল দিয়ে পরীক্ষা করে জানতে চাই মেয়েগুলো সতী কি অসতী। কিন্তু সাবধান, আমরা যে ওদের পরীক্ষা করছি ওরা যেন তা ঘুণাক্ষরেও বুঝতে না পারে। বেশ বাবু বেশ। জয় শিব সভ্য। চলো সখী। চলো সখী চলো। সখী, সখী কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখেছো? দাঁড়াও সখী দাঁড়াও। কোন মোড়ার ব্যাগটা মোড়া রেখেছে এই জায়গায় লাঠি, ওই যদি সামনে বাদাম না সখী খুঁজে মোড়া দিতাম সখী। না 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 সখী, এই লাঠি হচ্ছে মহাপুরুষের লাঠি। এই মহাপুরুষের লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই। তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব। চল চলো সখী চলো। ও তোমরা দিয়ে যাও নিজ পরিচয় গো, ইয় কিয় গো, কারি ঘরের কন্যা তোমরা গো। আরে বলো বলো ইয় গো কন্যা, সত্য পরি জয় গো, ইয় কিয় গো, কারি ঘরের কন্যা তোমরা গো। আমরা দিয়ে যাব ও গো বাবা নিজ পরিচয় ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা ভাই, বলুন বাবু। মেয়েগুলোকে দেখেই মনে হচ্ছিল কোনো রাজকন্যা হবে, কিন্তু তাদের প্রশ্নের জবাবে পাওয়া গেল সত্যই তারা রাজকন্যা। ঠিক বলেছেন, কিন্তু বাড়ি কোথায় তা তো জানা হলো না। জিজ্ঞেস করুন। আর কোথায় তোমার ভয় গো বাড়ি, বলো প্রকাশ করি গো, ইহ কিয় গো, রাজি ঘরে কন্যা তোমরা গো। ও কি ভালো
তুমি এই উজানি নগর অধিপতি বাচস্পতি সৌদাগরীর কন্যা? সত্যি সেপাই বলুন প্রভু। এ আমি কি শুনলাম? উজানি নগর অধিপতি বাচস্পতি সৌদাগর আমার বাল্য বন্ধু, তাই নাকি? আর তারই এত সুন্দর কন্যা আমি তো আগে কখনো দেখিনি। কিন্তু যার কাছে আমরা এত কিছু জানতে পারলাম, হ্যাঁ, তার নিজের নামখানাই আমাদের জানা হলো না। জিজ্ঞেস করুন। আরে কি নাম তোমার ভাই গো কন্যা? বলো সত্য করি গো ইহকিয়া গো, রাজ্যে ঘরের কন্যা তোমরা গো। আর আমার নামটি ভাই গো বাবা বেহুলা না গো ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। শোনো মা, তোমাদের কাছ থেকে আমাদের যা জানবার বাসনা ছিল আমরা তো জেনেছি। তোমরা আর বিলম্ব না করে এই মুহূর্তে নিজালয় ফিরে যাও। বাবা এই প্রথম আজ আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করে না মা না, তোমরা তো আমাদের কাছে কোনো অপরাধ করনি, তোমরা তো আমাদের কাছে কোনো ভুল করনি। হয়তো আমরাই তোমাদের পথরোধ করে তোমাদের অনেক বিলম্ব করিয়েছি। যাও মা, আর বিলম্ব না করে এই মুহূর্তে তোমরা নিজ কক্ষে ফিরে যাও। ওগো ভুলো যদি হাই বিদেশি ক্ষমা করিবে মন্দির গো ও কি ভালো রাজ ঘরে ঘরে কন্যা মরা গো। শুতে থেকো মা, শুতে থেকো। এইটা কি হলো? আশীর্বাদ করলাম বাবু। এইটা আশীর্বাদ করা হলো না অভিশাপ করা হলো? কেন বাবু? সিপাই, হ্যাঁ মেয়েগুলো যদি সবসময় শুতে থাকবে হ্যাঁ, তাহলে তারা বিয়ে করে সংসার করতে পারবে? তাহলে ওটা কি বলে বাবু? এই হ্যাঁ শুতে থাকো নয়, বলো সুখে থাকো। হ্যাঁ, সুখে থাকো, সুখে থাকো। শুতে থাকো। সিপাই, হ্যাঁ বলুন। আমি যে মেয়েগুলোকে পরীক্ষা করলাম করলেন, তাতে তুমি কি বুঝলে? বুঝেছি। বলো তো কোন মেয়েটি সতী হতে পারে? বেশ বাবু, এই যে আপনার হেতাল লাঠিকে হ্যাঁ, যে দুটি মেয়ে লঙ্ঘন করে পার হয়ে চলে আসলো, সেই দুটি মেয়ে এই পৃথিবীর বুকে সতীর বেটি সতী। তাই নাকি? হ্যাঁ, তুমি বলতে চাইছো যে সতী ছাড়া এই লাঠি কেউ লঙ্ঘনই করতে পারে না? মাথা খারাপ। এ তো আর সাধারণ লাঠি নয়। আহা, এই লাঠি লঙ্ঘন করতে হলে সাহসের দরকার। অবশ্যই। তোমার ধারণা ভুল। কেন বাবু? সত্যি এই সাধারণ লাঠি নয়, এ আমার বড় মারত্তা দেবী মাতা চণ্ডীর হস্তের লাঠি। শোনো সেবাই, বলুন বাবু। যে মেয়েগুলো আমার এই লাঠি লঙ্ঘন করে চলে গেল হ্যাঁ, সেই মেয়েগুলো একেবারে অসৎ। তাই নাকি? আর যে মেয়েটি প্রণাম করে দূর হইতে ঘুরে গেল হ্যাঁ সেই মেয়েটি খাঁটি সোনা। হ্যাঁ, তাই নাকি? একটি কথা মনে রেখো, বলুন। সতী নারীর পরিচয় হ্যাঁ, পরপুরুষের লাঠি তো দূরের কথা, পরপুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করা নিষেধ। সেবাই, বলুন। মেয়েটি যখন বাচস্পতি, আমরা আর বিলম্ব করব না, এই মুহূর্তে বিয়ের প্রস্তাব নিয়ে আমরা বাচস্পতির বাড়িতেই যাব। চলুন বাবু, চলুন।
বিষয়টি বুঝতে পাওয়ার পর